আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে হ্যামস্টার কম্বোট মাইনিংয়ের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দেব। তো এই যে হ্যামস্টার কম্বোট মাইনিং, এটি কিন্তু সিজন 1 কমপ্লিট হয়েছে এবং আমরা কিন্তু সিজন 2তে ইতিমধ্যে প্রবেশ করেছি। তো আপনারা যারা সিজন 1-এ এখানে মাইনিং করেছিলেন তাদের জন্য কনগ্রাচুলেশন। আপনারা কিন্তু 26 তারিখে এখান থেকে এয়ারড্রপ পেতে যাচ্ছেন। এই টোকেনগুলো কিসের উপর ভিত্তি করে দেবে সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন। আপনি যে টাস্কগুলো কমপ্লিট করেছেন এবং এখানে প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেছেন, এছাড়া যে ইউটিউব যে টাস্ক রয়েছে ভিডিও, তো সেগুলো আপনারা দেখেছেন। এছাড়া টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের যাদের অ্যাক্টিভিটি সব থেকে বেশি ছিল তারা কিন্তু সেই হিসেবে এখান থেকে এয়ারড্রপ পাবেন। তো দেখেন, আমি কিন্তু টেলিগ্রাম বোটে চলে এসেছি। এখানে সর্বপ্রথম উপরে রয়েছে ওয়াপ চেইন ডিপোজিট ওয়ান বাইন্যান্স ওকেএক্স বাইবিট অ্যান্ড ওয়ালেট ইন টেলিগ্রাম আর ক্লোজ। অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা ওয়াপ চেইন ডিপোজিট করেছিলাম। তো বাইন্যান্স ওকেএক্স বাইবিট এবং বিভিন্ন এক্সচেঞ্জে আমরা যে উইথড্রটা অ্যাড করেছিলাম আমাদের এক্সচেঞ্জারের ইউআইডি অ্যাড্রেস এবং মেমো দিয়ে, সেইটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। তারা কিন্তু এখানে আমাদের নোটিফিকেশন আকারে এখানে বড় করে উল্লেখ করে দিয়েছে। তো এখানে আপনাদের কি পরিমাণ অ্যাক্টিভিটি ছিল সেই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখতে চান তাহলে এখানে এই যে মেমোরিজ দিয়ে দিয়েছে তারা। তো আপনি সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দিবেন। তো সর্বপ্রথম এখানে রয়েছে বেস্ট কার্ড, অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের কার্ড আমরা আপগ্রেড করেছিলাম। কেউ 15 লেভেল, কেউ 20 লেভেল, এভাবে লেভেলগুলো কিন্তু আপনারা আপগ্রেড করেছিলেন। তো কি পরিমাণ কার্ড আপনি এখান থেকে লেভেল আপগ্রেড করেছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখন এই যে নেক্সট রয়েছে, তো নেক্সটের উপর ক্লিক করে দিলে এখানে দেখেন ডেস ইউ হ্যাভ বিন প্লেয়িং হ্যামস্টার কম্বোট, অর্থাৎ হ্যামস্টার কম্বোটে আপনি কতদিন কাজ করেছেন সেটি তারা এখানে আমাদের মেমোরিতে দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখানে 173 দিন একটানা ডেইলি চেক ইন করেছি বা কাজ করেছি। এরপর যদি নেক্সটের উপর ক্লিক করে দিই, এখানে দেখেন নাম্বার অফ কার্ডস ইউ আপগ্রেড, অর্থাৎ টোটাল আমি কতগুলো কার্ড আপগ্রেড করেছি সেইগুলো এখানে রয়েছে। এই যে 2662টি কার্ড কিন্তু আমি আপগ্রেড করেছি। এরপর যদি নেক্সটের উপর ক্লিক করে দিই, এখানে দেখেন কয়েন্স আর্ন, অর্থাৎ টোটাল একদম এয়ারড্রপের শুরুর দিন থেকে এই পর্যন্ত কি পরিমাণ টোকেন আমি এখানে আর্ন করেছি বা উপার্জন করেছি সেটা এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন আমি প্রায় 7055 মিলিয়ন টোকেন কিন্তু এখান থেকে আর্ন করেছি। এরপর নেক্সটের উপর ক্লিক করে দিলাম, এখানে বলছে নট ইনক্লুডেড ইন দ্য গেম, অর্থাৎ এই যে হ্যামস্টার কম্বোট গেম এখানে কোনগুলো তারা যুক্ত করেনি সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর নেক্সটের উপর ক্লিক করে দিলাম। অ্যাট লাস্ট এখানে দেখেন দ্যাট ওয়াজ ওয়াসাম শ্যাল উই প্লে নেক্সট, অর্থাৎ এটি কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা কথা। তো আমরা এখন প্লে ইন্টারক্লুড সিজন এর উপর এটি ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমরা মূল পেজে আবারও চলে আসলাম। তো আপনাদের টোটাল যে আর্নিংগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এই মেমোরি অপশন থেকে আমরা এখান থেকে পেয়ে গেছি। এই সকল বিষয়ের উপর ভিত্তি করে সিজন 1-এ কিন্তু আমাদেরকে তারা এয়ারড্রপ দিবে। তো এরপর আমরা দেখেন সিজন 2-তে আমরা কিন্তু কাজ করব। তো সিজন 1-এ আমরা যে এয়ারড্রপ পাবো ঠিক তারাই কিন্তু সিজন 2-তে এয়ারড্রপ পাওয়ার জন্য সবথেকে বেশি মনোনীত হবেন বা তারাই সবথেকে বেশি অগ্রাধিকার পাবেন। তো আপনারা যারা সিজন 1-এ কাজ করেছেন তারা সিজন 2-তেও কাজ করবেন, কেননা সিজন 1-এ অর্থাৎ 26 তারিখে তারা ভালো ধরনের একটা এয়ারড্রপ যদি আমাদের দেয় তাহলে কিন্তু আমরা সিজন 2-তেও এখান থেকে ভালো একটা এয়ারড্রপ পেয়ে যাব। তো এখানে আমি আপনাদের একটা প্রাইস প্রেডিকশন দিয়ে দিচ্ছি। এই যে হ্যামস্টার কম্বোট মাইনিং, এটি কিন্তু আমার যতদূর অ্যানালাইসিস রয়েছে, তো সেই অ্যানালাইসিস মোতাবেক আমি এখানে ধারণা করছি তাদের টোটাল মার্কেট ক্যাপ 600 থেকে 800 মিলিয়ন ডলারের হবে, যেহেতু এটি বাইন্যান্স সহ সকল বড় বড় এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হচ্ছে। সুতরাং ভালো একটা মার্কেট ক্যাপ তারা কিন্তু পাবে। তো আমি ধরে নিলাম 600 থেকে 800 মিলিয়ন ডলারের একটা মার্কেট ক্যাপ রয়েছে। তো তাদের যে টোটাল সাপ্লাই তার উপর ভিত্তি করে যদি আমি এখানে প্রাইস প্রেডিকশন দিই তাহলে এই প্রতিটাই হ্যামস্টার কম্বোট মাইনিংয়ের প্রাইস আসবে, অর্থাৎ 80 পয়সা থেকে 1 টাকা করে প্রতিটা হ্যামস্টার কম্বোটের প্রাইস আসবে। এবং দেখেন আপনারা কিন্তু 24 তারিখ বা 25 তারিখের দিকে বুঝতে পারবেন যে কে কয়টি টোকেন পেয়েছেন। সেইগুলোর উপর ভিত্তি করে এই প্রাইস প্রেডিকশনের উপর গুণ করলে আপনি কিন্তু টোটাল আপনার কি পরিমাণ আর্নিং হবে সেটি আপনি বুঝতে পারছেন। তো আমি কিন্তু ক্যাটিজেনে আপনাদের জন্য প্রাইস প্রেডিকশন দিয়েছিলাম। আমি বলেছিলাম ক্যাটিজেনের প্রতিটার প্রাইস হবে $1 থেকে $1.3। তেমনইভাবে কিন্তু ক্যাটিজেন প্রাইস হিট করেছে $1.2। তো আমার প্রাইস প্রেডিকশন কিন্তু ক্যাটিজেনের ক্ষেত্রে ঠিক হয়েছে এবং এখানেও আশা করি ইনশাল্লাহ ঠিক হবে। তো দেখেন সিজন 2-তে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আমি এখন একটু আপনাদের দেখাবো। এখানে এই যে বাইন্যান্স রয়েছে, তো আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জ, এখানে আমরা আবারও এটি সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে ব্যাক করলাম, তারপর এখানে যে প্রফিট পার আওয়ার কিন্তু বর্তমানে আমাদের 0 দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করে যে স্টার্ট মাইনিং রয়েছে আমরা এই স্টার্ট মাইনিংয়ের উপর এটি ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের এই এয়ারড্রপ যে কার্ড এই কার্ড অপশানে নিয়ে আসবে।
তো এখানে কিন্তু আমরা এখন কার্ডগুলো আপগ্রেড করব। এরপর এখানে দেখেন এই যে সেটিং রেখেছে, তো সেটিংয়ের উপর ক্লিক করে দিলে এখানে আমাদের কিন্তু তেমন কোনো কাজ নেই। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নিউ টুডে, তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্ল্ড, আমরা এর উপর ক্লিক করে দেব। তারপর আমরা এটি কিন্তু এই যে প্লিজ ইন্টার কোড হেয়ার, এখানে আমাদের কোড দিতে হবে। কোড দেওয়ার পর এখানে রিডিম করতে হবে। তো রিডিম করলে আমরা কিন্তু এখান থেকে এই গেমটিতে প্রবেশ করব এবং আমাদের প্রফিট পার আওয়ার এখান থেকে বাড়বে এবং এখানে এসে যে প্লে করলেও এখানে কিন্তু আমাদের আপগ্রেডটা করে নিতে পারবো বা আমরা গেম প্লে করতে পারবো। তো এখানে এই যে কোডটা প্রয়োজন হবে, এই কোডটা কিন্তু আমি প্রতিদিন আমার টেলিগ্রামে দিয়ে দেবো। সুতরাং অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আমি টেলিগ্রামে যে কোডগুলো দিয়ে দেবো সেই কোডগুলো এখানে বসিয়ে দিয়ে আপনি রিডিম করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার লেভেল আপগ্রেড হবে এবং এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখেন আমরা সিজন 2তে কিন্তু ডায়মন্ড আর্নিং করব। সিজন 1-এ কিন্তু আমরা হ্যামস্টার টোকেন আর্নিং করেছি এবং সিজন 2তে আমাদের কিন্তু ডায়মন্ড আর্নিং করতে হবে। তো বর্তমানে এখানে কিন্তু ডায়মন্ড 0 রয়েছে, আমরা এখান থেকে ডায়মন্ড আর্নিং করার সিস্টেমগুলো দেখাবো। এখানে যে ট্যাপ করার অপশন, এখানে যদি আপনি ট্যাপ করেন বর্তমানে কিন্তু এখান থেকে ডায়মন্ড আর্নিং হচ্ছে না, সুতরাং সামনের দিকে হয়তো তারা এখান থেকে ডায়মন্ড আর্নিং অপশন নিয়ে আসতে পারে। তো এরপর এই যে দেখেন নিচের দিকে আসেন, এই যে প্লে গ্রাউন্ড রয়েছে, আপনি যদি এর উপর ক্লিক করে দেন এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, মিনি গেমস রয়েছে এবং মিনি কার্ড রয়েছে। তো এখান থেকে এই গেমগুলো খেলেও কিন্তু আপনি ডায়মন্ড আর্নিং করতে পারেন। আমরা এখন মূলত এই যে এয়ার ড্রপ অপশন রয়েছে, এয়ার ড্রপের উপর চলে যাব। তারপর এখানে দেখেন 4 ডেজ লেফট রয়েছে, অর্থাৎ 4 দিন পর কিন্তু আমাদের এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে, অর্থাৎ 26 সেপ্টেম্বর কিন্তু আমরা এখান থেকে টোকেনগুলো আমরা ক্লেম করতে পারবো এবং আমরা উইথড্র করতে পারবো। এরপর নিচের দিকে আসেন, এখানে দেখেন সিজন 1 ইজ ওভার, এই অংশটা যদি আপনাদের এখানে শো করে তাহলে আপনারা সবাই কিন্তু সিজন 1-এর এয়ার ড্রপের জন্য এলিজিবল হয়েছেন, অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে মাস্ট বি এয়ার ড্রপ পাবেন। তো সিজন 1 ইজ ইন্ড এই অপশনটা থাকলে আপনারা সবাই সেভ রয়েছেন, এই বিষয়টা আপনারা ইনশিওর হন। এরপর এখানে যদি আপনার চিটিং ইজ ব্যাড অপশনটি আসে তাহলে আপনি বুঝবেন যে এখানে আপনি এয়ার ড্রপ পাবেন না, অর্থাৎ আপনি তাদের এই প্রজেক্টে কোনো ধরনের চিটিং করেছেন। তো অবশ্যই এখানে খেয়াল করবেন যে আপনার সিজন 1 ইজ ওভার রয়েছে নাকি এখানে চিটিং ইজ ব্যাড এই অপশনটা রয়েছে। এরপর এখানে উইথড্রল অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনারা কোন এক্সচেঞ্জারে উইথড্র দিয়েছেন সেই বিষয়টা এখানে দেখতে পারবেন। আমি যেহেতু বাইন্যান্সে উইথড্র দিয়েছিলাম সেজন্য আমার এখানে টিক মার্ক রয়েছে। এরপর এখানে দেখেন এই যে ডিরেক্ট ক্লেম এই অপশনটা কিন্তু চলে এসেছে। তো এখানে 114 ঘন্টা পর আমরা এখান থেকে ডিরেক্ট ক্লেম করতে পারবো। তো অবশ্যই লিস্টিংয়ের সময় আমরা কিন্তু এটি করতে পারবো। এরপর এখন এই যে ফ্রেন্ড সেকশন রয়েছে, আপনি ফ্রেন্ডের উপর এটি ক্লিক করে দেন। এখানে কিন্তু রেফারেল প্রোগ্রামটা রয়েছে, আপনি চাইলে রেফার করতে পারেন। তো সিজন 1-এ যদি রেফার করে থাকেন তাহলে ওই রেফার কিন্তু অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যাবে। তো এখানে ডায়মন্ড আর্নিংটা কীভাবে দিচ্ছে দেখেন, আপনি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করেন 0.1 ডায়মন্ড পাবেন, আর যদি কোনো প্রিমিয়াম মেম্বারকে রেফার করেন তাহলে 0.3 ডায়মন্ড পাবেন। আমরা এখন এই যে আর্ন রয়েছে এই আর্ন অপশানে একবার চলে আসবো। তো দেখেন এখানে আর্ন মোর ডায়মন্ড, অর্থাৎ ডায়মন্ড আপনি কিভাবে বেশি পরিমাণ আর্নিং করবেন। এখানে দেখেন এই যে ইউটিউব টাস্ক রয়েছে, আমরা এর উপর এটি ক্লিক করে দেবো। তারপরে এই যে ওয়াচ ভিডিও রয়েছে এর উপর ক্লিক করে দেবো, তাহলে আমাদের ইউটিউবে নিয়ে যাবে। তারপর আমরা এখান থেকে একটু ব্যাক করব, ব্যাক করে পূর্বের পেজে চলে যাব। তারপর এখানে যখন আমাদের চেক অপশনটি চলে আসবে তখন আমরা চেক করব, তাহলে কিন্তু আমাদের এখানে একটি ডায়মন্ড চলে আসবে। তো এখান থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু আপনাদের চেক অপশন চলে আসবে, তখন কিন্তু আপনি পুনরায় একবার চেক করে নেবেন। তো এভাবে কিন্তু আপনি প্রতিটা ইউটিউবের টাস্ক কমপ্লিট করবেন এবং 2-3 ঘন্টা পর এসে এখান থেকে চেক করবেন, তাহলে আপনার টাস্ক কমপ্লিট হবে। এরপর এখানে দেখেন কয়েকটি টাস্ক লিস্ট রয়েছে। প্রথমে ফেসবুক, তো আমরা এর উপর এটি ক্লিক করে দেবো, তারপর জয়েনের উপর ক্লিক করব। এরপর আমরা এখানে ফেসবুকে নিয়ে যাবে, তারপর এখান থেকে ব্যাক করে নিচে চলে আসবো। তো 2-3 ঘন্টা পর এসে আপনি চেকের উপর ক্লিক করবেন, তাহলে আপনার এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে প্রতিটা টাস্ক কিন্তু এই সেম সিস্টেমে আপনি কমপ্লিট করবেন। তো অবশ্যই এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ ডায়মন্ড টোকেন কিন্তু আর্নিং করতে পারবেন। তারপর আপনাদের যদি কোনো টাস্ক পূরণ করতে যে টেলিগ্রামে নিয়ে যাওয়া যায় তাহলে আপনি টেলিগ্রামে যাবেন। তারপর দেখেন আমরা কিন্তু টেলিগ্রামে যাওয়ার পর জয়েন হয়ে চেক করেছি, এটি কিন্তু আমাদের চলে এসেছে পয়েন্টটা। এরপর যদি টুইটারে টাস্কটা আমরা পূরণ করি, তো এখানে ক্লিক করে টুইটারে চলে গেলাম, তারপর এখান থেকে ব্যাক করে পূর্বের পেজে আসবো, এটিও কিন্তু আমাদের চেক অপশন আসলে কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি প্রতিটা টাস্ক এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো অবশ্যই এই সিস্টেম অনুযায়ী সিজন 2-তে আমাদের আর্নিং করতে হবে। আর যাদের এখানে ফ্রেন্ড রেফার করা ছিল তারা এখান থেকে এসে এই যে ফ্রেন্ডের এই রেফারেল টাস্কে এসে এখান থেকে আপনি চেক করলে আপনার অটোমেটিক কিন্তু এই ডায়মন্ডগুলো আপনার চলে আসবে, কেননা সিজন 1-এ আমরা যদি রেফার করি তাহলে আমরা কিন্তু এয়ার ড্রপটি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো দেখেন আমার এখানে টোটাল 59টা পয়েন্ট কিন্তু আর্নিং হয়েছে। তো এখানে পয়েন্ট নয়, এগুলো হলো ডায়মন্ড। তো এই ডায়মন্ড কিন্তু সিজন 2-তে আমরা উইথড্র করতে পারবো। তো অবশ্যই আজকের ভিডিওটিতে আপনারা এই সকল সিস্টেম অনুসারে কাজ করবেন এবং 26 তারিখে একটা বড় সড়ো এয়ার ড্রপ আমরা ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাব। সবাইকে শুভকামনা। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।